আমরা অলরেডি অনেকগুলো ফাংশন তৈরি করেছি। ফাংশন ডিক্লারেশন, ফাংশন ইনভোকেশন, ফাংশনের ভেতরে আর্গুমেন্ট পাস, ফাংশন তৈরি করার সময় বা ডিক্লেয়ার করার সময় প্যারামিটার ইনিশিয়ালাইজ করা, এই সব কিছু কিন্তু আমরা অলরেডি শিখে ফেলেছি। তারপরেও আমাদের কিন্তু কিছু একটা বিষয় মিসিং আছে। যেমন আমরা যদি এই যে নাম্বারগুলো অ্যাড করেছি, অ্যাড করার পরে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা একটা ভ্যারিয়েবলে স্টোর করতে চাই, তাহলে সেটা কি আমরা পারবো? কারণ আমরা ইনস্ট্যান্টলি এটাকে কনসোল লক করে দিচ্ছি। সাপোজ আমাদের এটা কনসোল লক করার দরকার না, আমাদের দরকার সেটা একটা ভ্যারিয়েবলে স্টোর করা এবং সেটা অন্য কোনো কাজে ব্যবহার করা। কনসোল লক করাটাই সবসময় কাজ হবে না, তাই না? রিয়েল লাইফে আমরা কিন্তু সব কিছু কনসোল লক করবো না, কোনো একটা কাজে ব্যবহার করব সেটা। কনসোল লক তো আমরা করছি টেস্টিং পারপাসে, তাহলে কনসোল লক শুধুমাত্র টেস্টিং পারপাসেই আমরা ব্যবহার করতে পারি, প্রোডাকশন লেভেলে না। তাই যদি হয়ে থাকে তাহলে এখানে তো আমরা শুধু কনসোল লগই করেছি, সেই ডেটাগুলোকে কি আমরা ভ্যারিয়েবল স্টোর করতে পারবো? সাপোজ আমরা যদি এই অ্যাড অলটাকেই একটা ভ্যারিয়েবল স্টোর করি, var a ইজ ইকুয়াল টু অ্যাড অল 1 2 3, var b ইজ ইকুয়াল টু অ্যাড অল 1 2 3। আচ্ছা, এটাকে রেফারেন্স আকারে রাখার জন্য আমি এখানে কমেন্ট আউট করে রাখি, হ্যাঁ, কমেন্ট, যেন আপনারা পরবর্তীতে কোডগুলো ব্যবহার করতে পারেন। সেভ। এবার যদি আমরা রান করি আমাদের কনসোলেও, আচ্ছা এবার এ আর বি কে আমরা কনসোল লগ করবো। ওকে, কনসোল ডট লগ এ, পাশাপাশি কনসোল লগ করি, কমা দিয়ে যেহেতু কনসোল লগ করা যায়। আমরা টার্মিনালে যাই, টার্মিনালে গিয়ে রান করি। খেয়াল করে দেখেন এ আর বি পাশাপাশি দুইটা আনডিফাইন্ড লেখা এসেছে, কিন্তু কেন ভাই? এ অ্যাড অল মানে ফার্স্টে অ্যাড অল যদি আমরা কল করি তাহলে 6 এর ভেতরে থাকার কথা, এবং লাস্টে যদি আমরা অ্যাড অল করি তাহলে এখানে 55 বি এর ভেতরে থাকার কথা, কিন্তু সেটা কিন্তু নেই। কেন নেই? কারণ আমরা ফাংশনে ইনপুট দিয়েছি, প্রসেসিং করেছি, কিন্তু কোনো কিছু রিটার্ন করিনি। রিটার্ন করাটা খুবই জরুরি। শুধুমাত্র যখন আমরা একটা ফাংশন থেকে কোনো কিছু রিটার্ন করব, তখনই কেবল আমরা সেই ডেটাটাকে একটা ভ্যারিয়েবলে স্টোর করতে পারবো ফর ফার্দার ইউজ। সো আমরা শুধু কনসোল লগ করলেই সেই ফাংশনের কাজটা শেষ হয়ে যাবে না। সাপোজ এই ফাংশনটাকে আমি কপি করে নিই, কপি করে নেওয়ার পরে এখানে আমি পেস্ট করি। পেস্ট করার পরে এখানে যে আমরা কনসোল লগ করেছি ফাংশনের ভেতরে, আমরা কনসোল লগ করব না, কারণ আমরা জানি না যে এই ডেটাটা অ্যাকচুয়ালি কী কাজে ব্যবহার করা হবে। যদি আমরা জানতাম তাহলে তো আমরা সেই কাজটা এখানে করে দিতে পারতাম, কিন্তু আমরা বলেছি কি ফাংশন শুধুমাত্র একটা স্পেসিফিক ছোট্ট একটা প্রবলেম সলভ করবে, এর থেকে বেশি কিছু করবে না। এই অ্যাড অল ফাংশনের কাজ হচ্ছে সে আমার আর্গুমেন্টসের ভেতরে যতগুলো নাম্বার দেওয়া হবে সবগুলো নাম্বারে ডেটাগুলোকে যোগ করে আনবে, এই হচ্ছে তার কাজ। তাই যদি হয়ে থাকে তাহলে কি হবে? তাহলে যোগ করার পরে ডেটাটাকে সে রিটার্ন করবে। কি করবে? রিটার্ন করবে, রিটার্ন স্টেটমেন্ট ব্যবহার করবে, এবং সামের ভেতরে হচ্ছে তার ডেটাগুলো আছে, তো সে রিটার্ন সাম করবে। এই রিটার্ন স্টেটমেন্ট খুবই পাওয়ারফুল একটা স্টেটমেন্ট। এটা হচ্ছে আমাদের এই ফাংশনের বা মেশিনের আউটপুট সেকশন। একটু আগে গম ভাঙানো মেশিনের কথা বলছিলাম, আটা ভাঙানো মেশিনের কথা বলছিলাম। সেখানে ইনপুট হচ্ছে ওপরের ফানেল, মাঝখানে প্রসেসিং ইউনিট আছে, এবং নিচ দিয়ে সে হচ্ছে আটাটাকে বের করে দেয়। ঠিক তেমনি আমরা একটা ফাংশনেরও নিচের দিকে রিটার্ন করব। রিটার্ন আপনি যে কোনো কিছু করতে পারেন, একটা ফাংশনের ভেতরে রিটার্ন স্টেটমেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি এমন কোনো ফাংশন হয় যে ফাংশনে আসলে কোনো আউটপুট নেই, ওকে, কোনো আউটপুট নেই, এমন অনেক ফাংশন হতে পারে, সেই ফাংশনে আপনার রিটার্ন স্টেটমেন্টের দরকার নেই। কিন্তু বেশিরভাগ ফাংশনেই আপনি দেখবেন যে ফাংশনের কাজ শেষ করার পরে, অর্থাৎ প্রসেসিং ইউনিটের কাজ, এগুলো হচ্ছে প্রসেসিং ইউনিটের কাজ শেষ হওয়ার পরে একটা নির্দিষ্ট ডেটা আমি পাবো। যেটাই পাই, একটা ডেটা পেতে পারি, একটা অবজেক্ট পেতে পারি, ইভেন একটা ফাংশনও পেতে পারি অ্যাট দ্য ইন্ড রেজাল্ট হিসেবে। আমরা একটা নাম্বার পেতে পারি, একটা বুলিয়ান পেতে পারি, যে কোনো ডেটা আমরা পাই না কেন সেই ডেটাটাকে আমরা রিটার্ন করতে পারি। এবং রিটার্ন ডেটাটা আমাদের কি হবে? রিটার্ন ডেটাটা আমাদের একটা অবজেক্টের ভেতরে জমা থাকবে, একটা ভ্যারিয়েবলের ভেতরে আমরা স্টোর করতে পারবো, অবজেক্টের ভেতরে না। var result is equal to add all, এখানে আমি 3টা নাম্বার দিচ্ছি 1 2 3। এবার যদি আমরা আমাদের রেজাল্টটাকে কনসোল লগ করি, কনসোল ডট লগ রেজাল্ট, তাহলে আমরা কি আউটপুট দেখতে পারবো? আমরা আউটপুট দেখতে পারবো যে, সরি এটা আর্গুমেন্ট জেসটাই হয়ে গেছে, এটার জন্য আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করছি যার নাম হচ্ছে রিটার্ন জেস। এর আউটপুটে আসছে 6। এখন হয়তো আপনারা বুঝতে পারছেন যখন আমরা কনসোল লগ করে থাকি তখন কেন আমাদের আউটপুটে সবসময় আনডিফাইন্ড এসে থাকে। সাপোজ আমি এখনই আবার নোটটাকে স্টার্ট করি, কনসোল ডট লগ হ্যালো, এটা যদি আমি ইন্টার করি তাহলে দুইটা আউটপুট পাবো,
হ্যালো আউটপুট পাবো এবং আনডিফাইন্ড আউটপুট পাবো। এর রিজন হচ্ছে কনসোল ডট লগ কোনো কিছু রিটার্ন করে না, রিটার্ন না করার কারণে এটা আনডিফাইন্ড আসছে। বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে প্রত্যেকটা ফাংশন কোনো না কোনো কিছু রিটার্ন করতে হবে এবং রিটার্ন করলেই সেই ডাটাটা আমরা একটা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করতে পারি এবং এই রিটার্ন যে কোনো ডাটা হতে পারে। সাপোজ আমরা একটা ফাংশন ক্রিয়েট করেছি, ফাংশনের নাম হচ্ছে পার্সন। এই ফাংশনটার কাজ হচ্ছে একটা পার্সনের নেম এবং ইমেল অ্যাড্রেসটা নিবে ইনপুট হিসাবে এবং রিটার্ন করবে ওই পার্সনের অবজেক্ট। সাপোজ এখানে আমরা বললাম নেম, এখানে আমরা বললাম ইমেল। ওকে, এটা একটা নর্মাল ফাংশন এবং এ কী করবে, এ রিটার্ন করবে। কোনো প্রসেসিং ইউনিট ছাড়াই কিন্তু আমরা রিটার্ন করতে পারি। রিটার্ন নেম ইজ ইকুয়াল টু নেম, অর্থাৎ ওই পার্সনটার নেম হবে হচ্ছে নেম, ইমেইল হবে হচ্ছে ইমেইল। ওকে, এইরকম একটা অবজেক্ট সে রিটার্ন করবে জাস্ট দুইটা নেম আর ইমেল দেওয়ার পরে, এবং এটা আমরা একটা ভ্যারিয়েবলের ভেতরে স্টোরও করে রাখতে পারি। সাপোজ p1 ইজ ইকুয়াল টু পার্সন এবং এখানে আমরা প্রোভাইড করলাম এই সেম নাইম আর ইমেইল হিসাবে আমরা প্রোভাইড করলাম hasan.m.naim, ওকে, @gmail.com। সেভ করি এবং এই p1 কে আমরা যদি কনসোল লগ করি, কনসোল লগ p1, সেভ, রান। আচ্ছা, আমাদের টার্মিনাল থেকে বেরোতে হবে, ক্লিয়ার করে নেই, আবার রান করি। দেখেন এটা একটা অবজেক্ট প্রোভাইড করছে। সো রিটার্ন করার জন্য আমাদেরকে কি করতে হচ্ছে, জাস্ট রিটার্ন কিওয়ার্ডটাকে ব্যবহার করতে হবে, আর কিচ্ছু না। যেই ডাটাটা আপনি একটা ফাংশন থেকে রিটার্ন করতে চান সেই ডাটার পূর্বে রিটার্ন স্টেটমেন্টটা দিয়ে দিতে হবে। তবে এতটুকু মাথায় রাখতে হবে যে রিটার্ন স্টেটমেন্ট যদি একবার কল হয়ে যায় তাহলে তার নিচে যাই থাকুক না কেন সেটা আর কখনোই কল হবে না। যেখানে রিটার্ন পাবে সেখান থেকেই ফাংশন ব্রেক করবে, কোড এক্সিকিউট করা ব্রেক করে দিবে। যেমন এখানে আমি ফার্স্টে রিটার্ন স্টেটমেন্ট লিখেছি, এখন যদি আমি কোনো কিছু কনসোল লগ করি, এখানে কনসোল ডট লগ আই উইল নেভার বি শোন, আমার টেক্সট এডিটর দেখেন এখানে অলরেডি একটা হাইলাইটেড করছে, মানে এটাকে ডিম করে রেখেছে যেন আমি বুঝতে পারি যে এই কোডটা কখনো এক্সিকিউট হবে না। এখানে দেখেন বলছে আনরিচেবল কোড ডিটেক্টেড, অর্থাৎ এই কোডটাতে কখনোই জাভাস্ক্রিপ্ট কম্পাইলার রিচ করতে পারবে না। তারপরেও আমি আপনাদেরকে টার্মিনালে রান করে দেখাচ্ছি, কখনোই এই কোডটা রান হবে না। তাহলে রিটার্ন করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, রিটার্ন শুধুমাত্র আপনি আপনার ফাংশন ডিক্লারেশনের একদম শেষেই করতে পারবেন, তার আগ পর্যন্ত কখনোই রিটার্ন করবে না। করলে বাকি যেই বিজনেস লজিক বা আপনার কোডের যে লজিকগুলো থাকবে সেই লজিকগুলো কখনোই এক্সিকিউট হবে না।